গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, ভীষণ ঠান্ডা লেগেছে আমাকে। একদম মাথা মুখ টুক জড়িয়ে একদম কাপড় জড়িয়ে বসে আছি, এত ঠান্ডা লাগছে। আর নীল আমার চুপচাপ করে এত অদ্ভুত লাগছে আমাকে, সেই ভিডিওটা করছে। বাইরে দেখতে পাচ্ছেন ভীষণ কুয়াশা, এত ভালো লাগছিল দেখতে। তা আমাদের সকাল সকালে ঘুম ভেঙে গেছে, আমরা উঠে পড়েছি দুজনেই। নীলের তো এমনিতে সকালে ওঠা অভ্যাস আছে, তো আমিও রাত্রে এমনি ঘুমিয়েছিলাম। আর ওই ট্রেনে তো আর কি ঘুম হয় জানেনি, বারবার ঘুম ভাঙে, এরকমই আর কি চলতে থাকে। তো তবুও আমি ঘুমিয়েছি। তো ভোরবেলাতে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে আর এখন নিচেই বসে আছি। নীল গিয়েছে একটু চা নাস্তা নিয়ে আসতে। আর ট্রেনেও চা পাওয়া যায়, কিন্তু এখানকার চা অত একটা ভালো হয় না, আপনারা তো জানেন ট্রেনের চা ভালো হয় না, সেই জন্য বাইরের দিকে গিয়েছে। আর আমাদের ট্রেনটা পৌঁছে গেছে এখন শিলিগুড়িতে। আর এইখানে আধা ঘন্টার মতো ট্রেনটা দাঁড়ায়, সেজন্যই নীল আর কি বাইরে গিয়েছে। শিলিগুড়ি পৌঁছতে ট্রেনটা প্রায় খালি হয়ে গেল, অনেক প্যাসেঞ্জার নেমে গেছে। জানি না আলিপুর অবধি কতজন প্যাসেঞ্জার যাব। তো এখন নিয়ে চলে এসছে চা আর পুরি সবজি, তো এটা খেয়ে নেবো। জানেন বন্ধুরা, চাটা ভীষণ টেস্টি ছিল, একদম আমাদের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ চা পাতাটা যে ছিল, সেটার গন্ধটা আমাদের সেখানকার চা পাতার মতো। তো ভীষণ টেস্টি ছিল, ভালো লাগছিল। যেহেতু একই উত্তরবঙ্গেরই, ডুয়ার্স এলাকা, তো একই রকম হবে লোকাল চা পাতা। আর আমার এটা ভীষণই পছন্দ, আমার তো খুব ভালো লাগছিল। তো নীলকে আমি বলছিলাম যে আর একবার যাও, আর একবার গিয়ে নিয়ে আসো চাটা। তো সেই সময় ট্রেনের টাইমটা হয়ে গেছে, তাই আর কি যাওয়া হয়নি। তারপর উঠেছিল মোমো, 1 প্লেট নেওয়া হলো। আর মোমোটা বেশ ভালোই ছিল, আদা আদাও ছিল, খেতে খুব ভালো লাগছিল। সকাল সকাল মোমো খেয়ে নিলাম। শিলিগুড়ি থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, আর এখন ঢুকবে হচ্ছে গুলমা, তারপরে গরুবাথান, বাগরাকোট এসব। আর এই সব এলাকার চাপাতি বাগানগুলো দেখতে এত সুন্দর লাগে, এগুলো দেখে দেখে সময় নেয় আর কি। আর এত সুন্দর লাগছে, বিশেষ করে গুলমার সাইডের যে চাপাতি বাগানগুলো ঢালে ঢালে। আমি তো চাপাতি বাগান আর বাইরের সৌন্দর্য দেখতেই ব্যস্ত। আর নীল এখানে ক্রিকেট দেখছে, দেখুন। এত ছেলেদের যে কি ভালো লাগে ক্রিকেট দেখতে, ছেলেরাই জানে। তো যাই হোক, আমরা এখন প্রায় পৌঁছে গিয়েছি বাগরাকোটের কাছাকাছি। আর ট্রেনটা প্রায় খালি, লোক একদমই নেমে গেছে, নেই বললেই চলে। আমাদের পাশে একটা মাত্র বোন আছে, তো সেও নেমে পড়বে, তার 2টা স্টেশন পরে আমরা নামবো। ফাইনালি এত দিন পরে, 5.5 মাস পর আমি বাড়িতে যাচ্ছি, সবাইকে দেখবো, ভীষণই আনন্দ। সত্যি কি বলবো, আর বোঝাতে পারছি না। আমার তো কখন পৌঁছবো এমন একটা লাগছে। বাড়িতে মা রান্নাবান্না করছেন, আর কলও করছিল যে কখন আমরা পৌঁছবো। তা আমরা পৌঁছাতে প্রায় 2টো বেজে যাবে। নীল নিয়েছিল মশলা মুড়ি, তার মশলা মুড়ি ভীষণই পছন্দ, আর ট্রেনে উঠলে সেই মশলা মুড়িটা খায়। আমার অত একটা পছন্দ না, আমার কিন্তু 12 মিশালি খুবই পছন্দ, যেটা ট্রেনে পাওয়া যায় না, আর কি করব। তো বন্ধুরা, ফাইনালি জানেন এত দিন পরে যে বাড়ি যাচ্ছি, আমি বিয়ের আগে কখনোই এত দিন বাড়ির বাইরে থাকিনি। যদিও কেউ থাকে না, কিন্তু তবুও মানুষ আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যায় বা এরকম একটা কিছু। কিন্তু আমি গেলে পরে ওই এক দিন, খুব কম থাকা হতো সেখানে। আর 5 মাস, 5.5 মাস কি করে বাইরে থাকছি, মা বোনদেরকে না দেখে। তো এটাই সত্যি না, মেয়েরা কি না পারে, সত্যি বিয়ের পরে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারে। এই জিনিসগুলো কি করে যে করা হয়েছে জানি না, আমি নিজেই জানি না। তোমার তো এত খুশি লাগছে, আমার মুখেই সেই খুশিটা প্রকাশ পাচ্ছে যে যাচ্ছি বাড়িতে, এতদিন পর সবাইকে দেখবো। সবার সাথে এতদিন খালি ফোনেই কথা হয়েছে, কাউকে সত্যি সামনে থেকে দেখিনি। সেই আমার জায়গা, আমার সবাই আর কি। তো খুব মিস করতাম। আজকে যাচ্ছি ফাইনালি, আমি খুব খুশি। আর এই যে দেখুন, এই ব্যাগটাতে ভর্তি করে মিষ্টি নেওয়া হয়েছে, এগুলো সব সেই দোকানটার মিষ্টি, আপনাদেরকে যে দেখিয়েছিলাম। ওখানকার মিষ্টি খুবই ভালো। আর আমাদের আমার বাড়ি যেখানে, সেখানে মিষ্টি তেমন একটা ভালো পাওয়া যায় না, সেই জন্যই আর কি আমরা সব ওখান থেকেই নিয়ে চলে আসি। মিষ্টিগুলো খারাপ হয় না, যেহেতু এসিতেই যাচ্ছি, এই জন্য আর কি ভালোই থাকে। আর আমরা এখন প্রায় নেমে পড়বো, চলে এসেছে আমাদের স্টেশন। আর জানেন, আমাদের স্টেশনে আস্তে আস্তে আমাদের কামরার সব লোকই নেমে পড়েছে। প্রায় আমরা জাস্ট 3 জন আছি, আমরা 2 জন আর একজন আছে।
তিনি মনে হয় আলিপুর যাবেন, আর কেউ নেই, একদম ফাঁকা। আর এই যে আমরা এখন গেটের কাছে চলে এসেছি। স্টেশনটা মানে জাস্ট 1 মিনিট মনে হয় হোল্ড করে আর কি, সেই জন্যই গেটের কাছে দাঁড়াতে হয়। তো এই যে এখন আমরা নেমে পড়েছি, চলে যাব। আমরা এখন এখান থেকে অটো ধরে নিব। অটোটা কাছাকাছি পাওয়া যায়, মানে স্টেশনের বাইরেই অটো থাকে। তো সেখান থেকে আর কি অটোতে করে চলে যাব, বাসে যাব না। বাসে গেলে পরে আবার একটু দূরে থেকে যেতে হবে। আর ওই যে দূরে পাহাড়টা দেখছেন, সেখানেই আর কি যাব, আমাদের বাড়িটা সেখানেই। আর রাস্তাতে মা আর বোন দাঁড়িয়ে আছে, সাথে লিলিও আছে। দেখবো যে লিলি আমাকে চিনতে পারে কিনা, এতদিন পরে যেহেতু যাচ্ছি। তার সাথে তো আর ফোনে কথা হয়নি, দেখবো যে সে আমাকে সত্যি চিনতে পারে কিনা। আর এই যে আমরা এখন চলে এসেছি লিলির কাছে, এখানে মা দাঁড়িয়ে আছে। লিলি দেখুন আমাকে শুনছে কিভাবে, সে কিন্তু সত্যি আমাকে চিনতে পেরে গেছে বন্ধুরা। এত মানে সত্যি মানে মানুষ বলে না যে মানুষ মানুষকে রাস্তায় দেখে কখনো চিনতে পারে না, চেনা মানুষও দেখে হাসে না। কিন্তু দেখুন আমি এতদিন পরে এসেছি, সে আমাকে দেখে একটি বারও কিন্তু রাগ দেখালো না, সে আমাকে দেখেই চিনতে পেরে গেছে। আর এত আনন্দ তার ভিতরে, দেখুন না সে কিভাবে লেজ নাড়াচ্ছে। আর এই যে দু পা তুলে মানে আমাকে আধা রাস্তাতে দাঁড় করিয়ে দিয়েছে সে আমার সাথে, মানে কি বলছে না বলছে এভাবে দাঁড়িয়ে, জানেন। তারপরে আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করব, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিব। তো বন্ধুরা এখন এখানেই আপনাদেরকে বাই বলছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।